তো হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা অনেক ভালো আছো। তো তোমরা দেখেই বুঝতে পেরেছো আজ ক্লাসটি কোন চ্যাপ্টার নিয়ে। আজকের চ্যাপ্টার পরমাণু নিউক্লিয়াস। আর আজকের ক্লাসের নাম আর ভয় নেই। পরমাণু নিউক্লিয়াস নিয়ে অনেকেই ভয় পায়। পরমাণু নিউক্লিয়াস, প্রোটন, নিউট্রন আর আইসোটোপ, আইসোবার এসব নিয়ে সবাইকে অনেক ভয় পায়। কিছু এত কিছু এত কিছু কিন্তু আজ থেকে আর ভয় নেই। আমি তোমাদের এই চ্যাপ্টারটা একদম বেসিক থেকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেব। তাই তোমার খাতা কলম নিয়ে বসে পড়ো তোমরা, আর আমি যা বলবো তা নোট ডাউন করবে। সায়েন্স একাডেমি এবার শুরু করছি। চলো শুরু করা যাক। সায়েন্স একাডেমি। তো প্রথমে পরমাণু কি? এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে পরমাণু কি? পরমাণুর প্রথমত বলতে আমরা আমাদের চারপাশে সব কিছু দিয়ে তৈরি। জল, বাতাস, লোহা, কঠিন। আমরা শরীরের ক্ষুদ্র কণাগুলি তৈরি। এই ক্ষুদ্র কণাগুলির মধ্যে অন্যতম পরমাণু বা অ্যাটম। এটি পারমাণবিক। যদিও আরো ভালোভাবে দেখি তাহলে এই প্রমাণ অংশ হলো নিউক্লিয়াস। ইলেকট্রন নিউক্লিয়াস থেকে পরমাণুর কেন্দ্রে। আমাদের নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন থাকে। আমাদের চারপাশে কি থাকে? চারপাশে আমাদের ইলেকট্রন থাকে। তো এরপরের স্লাইডে যাচ্ছি, চলো। তো এরপরের স্লাইডে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াস কি? এখন আসল জিনিস। নিউক্লিয়াস ইজিক্যাল টু পরমাণুর কেন্দ্রীয় অংশ। নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন, জিরো নিউট্রন এবং অর্থাৎ নিউট্রন ইজিক্যাল টু প্রোটন প্লাস নিউট্রন। মনে রাখবে প্রোটন ও নিউট্রনকে একসঙ্গে তাদেরকে নিউক্লিয়াস বলা হয়। পরের স্লাইডে চলে যাচ্ছি আমরা। পরের স্লাইডে প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। এবার আমরা এই তিন বন্ধুকে চিনে নেব। কণা, আধান, অবস্থা। প্রোটনে এ এবং নিউট্রনে 0 এবং ইলেকট্রনে -1। প্রোটনে +1 ও নিউট্রনে পি ইজিক্যাল টু প্রোটনে 1 এবং এন ইজিক্যাল টু নিউট্রন সমান 0 এবং হচ্ছে গিয়ে ইলেকট্রন ই ইজিক্যাল টু -1। ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন। এরপর হচ্ছে নিউক্লিয়াসের বাইরে সঠিক। পি ইজিক্যাল টু পজিটিভ, এন ইজিক্যাল টু নিউট্রন ও ই ইজিক্যাল টু ইলেকট্রন। অর্থাৎ হচ্ছে গিয়ে পি ইজিক্যাল টু প্লাস, এন ইজিক্যাল টু 0, ই ইজিক্যাল টু মাইনাস। এটা বুঝাই দিয়েছি। এর পরের স্লাইডে এগিয়ে দেখছি যে নিউক্লিয়াস চার্জ কেন? নিউক্লিয়াসে প্রোটন থাকে এবং প্রতিটি প্রোটনের আধান
ধনাত্মক, প্রতিটি প্রোটনের আধান হচ্ছে ধনাত্মক, তাই নিউক্লিয়াসে মোট আধান ধনাত্মক। যদি কোনো নিউক্লিয়াসে জেড সংখ্যক প্রোটন থাকে তাহলে নিউক্লিয়াসের আধান হবে জেড প্লাস জেডই। এখানে জেড প্রোটন এর সংখ্যা, ই ইলেকট্রন প্রোটনের মৌলের আধান মান। তারপরে হচ্ছে গিয়ে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক সংখ্যা। এইসব হচ্ছে পারমাণবিক সংখ্যা। এবার খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা ভালো করে দেখবে। অ্যাটমিক নাম্বার জেড। কোনো মৌলের নিউক্লিয়াসে কোনো মৌলের যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যক তার পারমাণবিক সংখ্যা, অর্থাৎ জেড প্রোটনের সংখ্যার উদাহরণ হাইড্রোজেনের একটি প্রোটন, তাই হাইড্রোজেনের Z1, কার্বনের 6টি প্রোটন, তাই কার্বনের Z6, অক্সিজেনের 8টি প্রোটন, তাই Z8। যার যত সংখ্যক হবে তার Z তত হবে। এরপরের স্লাইডে মেস নাম্বার বা ভর সংখ্যা। এবার আর একটি গুরুত্বপূর্ণ সংখ্যা, এই সংখ্যাগুলো মনে রাখবে। মেস নাম্বার এ। নিউক্লিয়াস যতগুলো প্রোটন এবং নিউট্রন থাকে তাদের মোট সংখ্যা হলো ভর সংখ্যা, তাই প্রোটন প্লাস নিউট্রন। যদি প্রোটন জেড এবং নিউট্রন n, তাহলে জেড প্লাস n একত্রে n a মাইনাস জেড। তো হচ্ছে গিয়ে এবার নিউমেরিয়াল এক্সাম্পল। ধরো একটি পরমাণু মেস নাম্বার 23 এবং জেড অ্যাটমস নাম্বার 11। 23 এবং 11। প্রশ্ন হচ্ছে নিউটন কত ফর্মুলাস n ফর্মুলাস হচ্ছে n a মাইনাস জেড, তাই n 23 মাইনাস 11 সমান 12, অর্থাৎ নিউটন 12। এখন যদি প্রশ্ন আসে প্রোটন কত, জেড 11, তাই প্রোটন সংখ্যাটিও 11। তারপরে স্লাইডে এখানে একটি সুপার টিক আছে। সুপার ট্রিক আছে। তো পরীক্ষার আগে শুধু একটা মনে রাখবে, জেড প্রোটন এবং এ সমান প্রোটন প্লাস নিউট্রন এবং এ মাইনাস জেড নিউট্রন। তাহলে এই প্রতিটি জানলে এই তিনটি জানলে নিউমেরিয়াল সহজেই হয়ে যাবে। তারপর হচ্ছে
সমস্থানিক সমস্থানিক এবার আসছে খুব গুরুত্বপূর্ণ টপিক। এই মৌলের পরমাণুগুলো অ্যাটমিক নাম্বারের কিন্তু মেসেজ নাম্বারের আলাদা হলেও তাদের বলা হয় একটি ইনস্টিটিউট বা ভর সরব। এবার উল্টো ব্যাপার তুমি বিভিন্ন মৌলের মেসেজ নাম্বার একই কিন্তু অ্যাটমিক নাম্বার আলাদা হলে তাদের বলা হয় সাভার। তেজস্ক্রিয় এটা হচ্ছে মেন টপিক হচ্ছে তেজস্ক্রিয়তায়। এবার চ্যাপ্টারের আকৃতিক গুরুত্বের অংশ কিছু স্থির অ্যাটমিক নিউক্লিয়াস নিজে থেকেই বিভিন্ন ধরনের বিকিরণে নির্গত করে স্থিতিত হওয়ার চেষ্টা করে। এই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয় বা রেডিয়েশন। যে পদার্থ এই ধরনের বিকিরণ নির্গত করে তাকে বলা হয় তেজস্ক্রিয় পদার্থ বা রেডিওফিজিক সিস্টেম। তারপরে হচ্ছে গিয়ে তুমি কিন্তু এগুলো নোট ডাউন করো। তিন ধরনের রেডিওফিজিক রেভেন্স তেজস্ক্রিয়তা বিক্রিয়ার প্রধান তিন ধরনের হলো, এটা হচ্ছে আলফা, বিটা এবং গামা। এখানে তিনজনকে আলাদা করে চিনবে। তারপরে আলফা, বিটা ও গামা। আলফা রেডিয়াস, তারপর হচ্ছে আলফা কণার মূল একটি নিউক্লিয়াসের সমতুল্য এ থাকে 2 প্রোটন প্লাস 2 নিউট্রন, তাই এর আধান 2+। আলফা কণার ভেদের ক্ষমতা তুলনামূলকভাবে কিন্তু ইনসিডেন্স ক্ষমতা বেশি। তারপরে হচ্ছে গিয়ে বিটা রেডিয়াস, বিটা বিকিরণ সমাধান, বিটা এগুলো সব বিটা দিগন্ত ইলেকট্রিক বা পজিট্রন এর সঙ্গে সংস্কৃত। বিদ্যালয়ে তন্তু ইলেকট্রন বিশেষ হিসেবে বিটাকে মনে রাখতে পারো। এর আধান হচ্ছে ইলেকট্রন এবং আলফা এর তুলনায় বিটা এর ভেদ ক্ষমতা বেশি। আলফা এর থেকে বিটার ভেদ ক্ষমতা, এইখানে আলফা থেকে বিটার ভেদ ক্ষমতা বেশি, এটা মনে রাখবে। আর হচ্ছে বিটা রেডিয়াসের মাইনাস ইলেকট্রন। তো এরপরে স্লাইড হচ্ছে গিয়ে দেখি।
গামা রেডিয়েস। গামা হলো এক ধরনের ইলেকট্রিসিটি রেডিয়েশন। এর রেস্ট মেসেজ হচ্ছে জিরো। ইলেকট্রো চেঞ্জার হচ্ছে জিরো এবং এবং এর ভেদের ক্ষমতা খুবই বেশি। গামার ভেদ ক্ষমতা বেশি। আর আলফা হেভি এবং বিটা মিডিয়াম ও গামা হাই পার্টনারি। তারপরে হচ্ছে গিয়ে 17 নাম্বার গিয়ে হেল্প লিপ বা আধান। এবার একটি গুরুত্বপূর্ণ শব্দ আজ কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রাথমিক নিউক্লিয়াসের আধান ক্ষমতা যেসব লাগে তাকে বলে আধানুবাহেল বলে। এর শুধু রেডিয়াস অ্যাটমস ছিল এবং 100। এটি হেল্পলাইন লিফট পাবে থাকে 500 ও আরেকটি হেল্প পরমাণু 250 এবং তাপের হচ্ছে তারপর 125, অর্থাৎ প্রতিটি হাল্প এর অবশিষ্ট পারমাণবিক আধান হয়। তারপরে হচ্ছে নিউক্লিয়ার ফিউশন। এবার আমরা নিউক্লিয়ার ফিউশন মানে হচ্ছে ভরের নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ একটি ভারী নিউক্লিয়াস ভেঙে অপেক্ষাকৃত হলো নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল শক্তি নির্গত হতে পারে। তারপরে নিউক্লিয়াস ফিউশন অর্থাৎ সংযোজন হচ্ছে দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি অপেক্ষা ভারী নিউক্লিয়াস তৈরি করে এবং বিপুল শক্তি নির্গত করে। যে সূর্য ও নক্ষত্রের শক্তি উৎপন্ন বরাবর ক্ষেত্রে নিউক্লিয়াস ফোকাস যন্ত্র গুরুত্বপূর্ণ। শর্টে ফোকাস ভাঙা এবং ফিউশন জোড়া। ভাঙা ও ফিউশন জোড়া। তার মানে হচ্ছে এটা মানে অনেকগুলো নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি ভারী নিউক্লিয়াস তৈরি করা হয়। তারপরে তোমাদের জন্য এখানে 5টি আমি কোশ্চেন রেখেছি। তোমাদের জন্য 5টি কোশ্চেন আছে আমার। 1 নাম্বার কোশ্চেন, কোনো পরমাণুর অ্যাটমিক 17 হলে প্রোটন সংখ্যা কত? তারপরে হচ্ছে প্রশ্ন নাম্বার আমার 2। প্রশ্ন নাম্বার 2-এ হচ্ছে গিয়ে একটি পরমাণুর H=40 এবং Z=18 হলে সংখ্যা কত? 3 নাম্বার
সেম অ্যাটমসফিক নাম্বার কিন্তু ডিফারেন্ট মেস নাম্বার একদিকে থাকে তাহলে। তারপরে হচ্ছে গিয়ে 4 নাম্বারে কোনো ডিভাইস রেডিউস এর চেঞ্জার 0। তারপরে হচ্ছে গিয়ে সাসপেনশন টু ফোকাস এবং ফোর্সের মধ্যে মূল্য পার্থক্য কি? ভিত্তিও প্লাস করা এবং নিজের খাতায় উত্তর বাহির করো এবং আমায় কমেন্টে লিখে জানাবে। আমি তোমার কমেন্ট চেক করব, তুমি কমেন্ট করে জানাবে তোমার উত্তরে। সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমার যদি এই ক্লাসটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর কি অসুবিধা আর এই প্রশ্নের উত্তর কমেন্টে জানাবে এবং সায়েন্স একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সায়েন্স একাডেমি। তো আমরা আরেকবার এটা ভেবে নিই। স্লাইড। এইখানে যে নিউক্লিয়াসের চিত্র, এইখানে যে প্রোটন, নিউট্রন, এটা খোলা ভালো বোঝা যাচ্ছে না। প্রোটন ও নিউট্রনের প্লাস এবং 0। তো এটা একটা ফটোতে ছবির সাহায্যে দেখানো হয়েছে নিউক্লিয়াসের একটি চিত্র। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ক্লাসটা পুরো দেখার জন্য।